তাহলে এটা ব্যান্ডেজ করলে কি ভালো হয়ে যায়। কিন্তু কাউকে যদি মুখ দিয়ে কথা দিয়ে কষ্ট দেয় তাহলে এই কষ্টটা আল্লাহ গ্রহণ হয় না। যারা হাতুসানানি লাহায়াতিয়ান ওয়ালা ইয়াতিয়ান মা যারা আহলিসানা, দেখেন কি সুন্দর পড়া। তাহলে কি আপনি ছুরি দিয়ে কাটাচ্ছে কথার কারণে বেশি কষ্ট হয়? এটা মানুষের অন্তর থেকে যায় না। একটা ক্লাসের ভিতরে হুজুর যখন ভেতরে বললো, একজন ছেলে বললো হুজুর যদি ওনাকে মাফ করে দিই, তখন ছেলেকে ডাকলো হুজুরে ওদের বোর্ডের ভিতরে লিখছে। তো এটা রাস্তা দিয়ে মুছছি বলে তো এখন দেখা যায় একটু আফসা দেখা যায়। তো ওই কথার কষ্টটা এরকম, মাফ করে দিলেও অন্তরে কিন্তু কি থেকে যায়। এই জন্য আমরা আমাদের যে আজকের যে আলোচনা, সেই আলোচনার গুরুত্বটা হলো আমরা যখন চলাফেরা করবো মুক্ত তথ্য অবলম্বন করবো। তার সাথে যখন আমরা কথাবার্তা করবো তাদের কণ্ঠস্বরটাকে কিছু রাখার চেষ্টা করবো। আর যখন কেউ অন্যায় করবো, প্রচার করবো, জুলুম করবো, মনে করে কোনো সময় একজন বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, আপনি ইমানদার লোক খুব তাকায় গেছে, এখানে তাকে প্রতিরোধ করে ইমানের দায়িত্ব। এটা হলো আশীর্বাদ অবলম্বন করা। আর যখন সবাই দাঁড়িয়ে থাকি বক্তৃতা আসছে, আপনি বলতেছেন হামা ও ভাই হোক, আমরা সবাই ভাই ভাই, আমরা একসাথে না করতে দেবো। দিস ইজ দ্য পলিসি, কোরআন শরীফের নীতি অনুসারে। আপনারা সেই নীতিটা মেনে চলবেন, তাহলে আমাদের সমাজ ভালো থাকবে, রাষ্ট্র ভালো থাকবে, এখন সুন্দর একটা পরিবেশ আমরা পাবো। এই জন্য আমি রাষ্ট্রের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আইনের এই বিষয়গুলো আমি এই জন্য মোটিভেশন চালাচ্ছি আমার প্রত্যেকটা এলাকার দেশের বিভিন্ন জায়গায় গিয়ে। এখানে আমি শুধু এটাই বলতে চাচ্ছি, সমাজে যদি একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে পারি, নিজেদের ভিতরে যদি ভাতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, কথাবার্তা যদি আমরা নম্রতা অবলম্বন করতে পারি, ব্যবসা বাণিজ্যে যদি আমরা মধ্যস্থতা অবলম্বন করতে পারি, আমরা আমাদের সমস্ত কার্যক্রম যদি সুন্দর করতে পারি, তাহলে দুনিয়ার জীবনে আমাদের জন্য শান্তি আসবে, আখের আল্লাহ আমাদেরকে শান্তি দিবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরিচয় একটু দিন। আমি মোহাম্মদ সাইফুর রহমান, বাড়ি হলো 10 নং মিঠা লাইন। আর আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং বর্তমান সরকারের একজন ডেপুটি এডমিনিস্ট্রেটর। ছাত্র জীবনে আপনারা আলোচনা থাকবেন, ডান পাশে আমার বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাকে আমাদের দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।